আসসালামু আলাইকুম। এক আপুর কমেন্ট ছিল যে পঞ্চম শ্রেণী অনুশীলনী ১১ কয়ের পৃষ্ঠা নম্বর ১২১-এর ৪ নম্বর সমস্যাটি সমাধান করার জন্য। আমি খুব সহজে এটি সমাধান করে দেখাবো। লতিফ বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল, ৮ হেক্টোগ্রাম সবজি এবং ২৪০০ গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কেজি বাজার করলেন? এখানে আমাদের শেষে কি চাচ্ছে এটা আগে খেয়াল করতে হবে। এখানে কিন্তু কেজির কথা উল্লেখ করেছে, কেজি চাচ্ছে। তিনি মোট কত কেজি বাজার করলেন? এখন আমরা এখানে দেখব যে লতিফ বাজারে গিয়ে ৩.৫ কেজি চাল কিনেছে। তাহলে এটা কিন্তু আমার কেজিতেই আছে। তাহলে আমরা লিখব যে লতিফ বাজারে গিয়ে চাল কিনলেন ৩.৫ কেজি। এখন এখানে যে সবজি কিনেছে, সবজিটা কিন্তু হেক্টোগ্রামে দেওয়া আছে। তাহলে এই হেক্টোগ্রামটাকে আমাদের কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখব এখানে যে আমরা জানি ১০ হেক্টোগ্রাম সমান ১ কেজি। যেহেতু কেজিতে প্রকাশ করতে বলছে, এই জন্যে কেজিটাকে ডানে রাখতে হবে। তাহলে ১০ হেক্টোগ্রাম সমান যদি ১ কেজি হয়, তাহলে ১ হেক্টোগ্রাম সমান কম হবে, আর কম হলে ভাগ, তাহলে ১ এখানে ১০ ভাগের ১ ভাগ। এবং সুতরাং এখানে দেওয়া আছে ৮ হেক্টোগ্রাম, তাহলে সুতরাং ৮ হেক্টোগ্রাম সমান বেশি হবে, আর বেশি হলে গুণ। তাহলে উপরে যে সংখ্যা আছে ১ গুণ এখানে যে ৮, সে ৮, আর ভাগ কত ছিল ১০। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কাটাকাটি তো এখানে যায় না বা ছোট হয়ে যায়, তখন আমরা কী করব, এখানে আমি ১০ দ্বারা, যেহেতু উপরে আছে ৮, ১০ দিয়ে ৮কে ভাগ করে দেখিয়েছি। ভাগ করলে হয় হচ্ছে ০.৮। তাহলে এখানে কত হলো? ০.৮ কেজি। এটা হলো সবজি। এইবার পরেরটা বলছে ও ২৪০০ গ্রাম মাংস কিনলেন। তাহলে এটাও কিন্তু গ্রামে দেওয়া আছে। তাহলে গ্রাম থেকে আমাদের কিসে নিয়ে আসতে হবে? কেজিতে প্রকাশ করতে হবে এখানে। তাহলে আবার এখানে আমরা লিখেছি যে ১০০০ গ্রাম সমান ১ কেজি। যেহেতু আমরা জানি যে ১ কেজি সমান ১০০০ গ্রাম, কিন্তু আমাদের এখানে চাচ্ছে হলো কেজি, তাই কেজিটাকে ডানে রাখতে হবে। তাহলে ১০০০ গ্রাম সমান ১ কেজি, সুতরাং ১ গ্রাম সমান কম হবে, আর কম হলে ভাগ, তাহলে ১০০০ ভাগের ১ হবে এখানে। এবার সুতরাং এখানে দেওয়া আছে ২৪০০ গ্রাম, তাহলে সুতরাং ২৪০০ গ্রাম সমান বেশি হবে, বেশি হলে গুণ হবে। তাহলে ১ গুণ ২৪০০, আর নিচে ভাগ ছিল কত? ১০০০। আমি ১০০০ দিয়ে ২৪০০কে এখানে ভাগ করে দেখিয়েছি। এখানে দেওয়া আছে হচ্ছে ২.৪ কেজি। তাহলে ২.৪ কেজি, এটাও কেজিতে বের হয়েছে, সবজি কেজিতে বের হয়েছে, আর এখানে তো চাল কিনেছে, এটা তো কেজিতে দেওয়াই আছে। তাহলে এখানে শেষে বলছে তিনি মোট কত কেজি বাজার করলেন। তাহলে সুতরাং মোট, যেহেতু মোট চাচ্ছে এখানে, আর মোট চাইলে আমরা কি করব, সবগুলো মিলে যোগ করে দেব। সুতরাং লতিফ মোট বাজার করলেন, এখানে চাল কিনেছে ৩.৫ কেজি, আমাদের সবজি বের হয়েছে ০.৮ কেজি, এবং আমাদের এখানে কী কিনেছে পরে, এটা মাংস কিনেছে হচ্ছে ২.৪ কেজি। এই তিনটা মিলে আমরা এখানে যোগ করে দিয়েছি। তাহলে কথা হয়েছে ৬.৭ কেজি। উত্তর ৬.৭ কেজি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।